রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? মিষ্টুর সংসার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় ওই 11টার মতো। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওটা একদম কিন্তু রান্নাঘর থেকে শুরু করেছি। সকাল থেকে সেরকম কোনোই ভিডিও করা হয়নি। তো এই যে দেখো, এখন আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখো, রান্না করব। প্রথমে মাছগুলোকে ভাজতে দিয়েছি, ওইদিকে ভাত বসিয়েছি, এদিকে একটা তরকারি হয়ে গেছে। এই যে দেখো, আলু পোস্ত হয়েছে, তারপর কাল্লা আলু ভাজা হয়েছে। এখনও একটা তরকারি বাকি আছে, সেটা হচ্ছে এই যে দেখো, পটল আলু মাছে তরকারি। তো সেটাই করব। আর ওইদিকে আমার বেটুর খাবারও হয়ে গেছে, সেটাকেও এই যে দেখো ঢাকা দিয়ে রেখেছি। এখন যখন খাবার টাইম হবে, ও এখন খাবে 1টার সময়। তো তার আগেই আমি কিন্তু অনেক আগেই করে নিয়েছি, কারণ ওর খাবারটা সিদ্ধ হতে একটুখানি সময় লাগে। ওই জন্য আগের থেকে বসিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো হচ্ছে আগের থেকে বসিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর ওর জন্য যেহেতু আমি সসপ্যানে করে খাবারটা করেছি, তা সিদ্ধ হতে একটু তো টাইম লাগবে, ওই জন্য আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। আর জানো তো, ওর জন্য একটা ছোট্ট প্রেসার কুকার কিনেছিলাম, কিন্তু আমি ওটা কোয়ার্টারে ভুলে এসেছি, মানে নিয়ে আসতে ভুলে গেছি। আর আনলেও অনেকগুলো ব্যাগ হয়ে যেত, আবার এখান থেকে ওইখানকে বয়ে নিয়ে যেতে হতো, মানে দুবার হয়ে যেত। তার থেকে ভাবলাম যে 1 মাস কষ্ট করে পার করে দেবো, ওর জন্য ইচ্ছা করে কতকটা আনিনি, আবার হচ্ছে ভুলেও গিয়েছিলাম লাস্টের দিকে। তো যাই হোক, এই দিকটাতে দেখো, এখন আমি ভাজছি কিন্তু মাছ, যেগুলো দেখলে কতকগুলো মাছ ভাজা হয়েছিল আর কতকগুলো মাছ ভাজতে বাকি ছিল। তো সেই মাছগুলো উঠিয়ে নিয়ে এখন বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই দিকটাতে আমি এখন তারপর চলে এসেছি, এই যে দেখো, বেটুর খাবারটাকে করে নিতে একদম পুরো রেডি করে নিচ্ছি। আর এখন যেহেতু বেটুর খাবারে সজনে ডাঁটা দিচ্ছি, কারণ এখনকার ফেমাস হচ্ছে সজনে ডাঁটা। তো বাড়ি এসে পরে এরকম কচি কচি সজনে ডাঁটা দেখতে পাচ্ছি, ওইখানে থাকাকালীন তো এরকম কচি কচি সজনে ডাঁটা দেখতে পাইনি। একদম বুড়ো, একদম যে কি বলবো, ওটার যে কত বড় বড় তার নাই ঠিক। তো সেগুলো খেতে একদমই আমাদেরও ইচ্ছা করতো না, আর ওরও কিন্তু খেতে একদমই ভালো লাগতো না। ওই জন্য এখানে এসে ওর খাবারে প্রত্যেক দিন কিন্তু এরকম করে সজনে ডাঁটা দেওয়া হয়, একদম কচি কচি সজনে ডাঁটা। ও তো আর চিবিয়ে খেতে পারে না, ওই জন্য কি করি, যেরকমভাবে ওর খাবার ম্যাশ করে দিতাম ছাঁকনি করে, ওরকম করে সজনে ডাঁটাকে ম্যাশ করে নিই, আর বাকি সবজিটা একটু আর কি ওই মানে আগুল দিয়ে থেসে নিই। তারপর এদিকটা দেখো, এটা কিন্তু সকালের ভিডিও, এটা একটু গোলমাল হয়ে গেছে, তারপর এটা এখানে অ্যাড করে দিয়েছি। তো যাই হোক, এটা বেটুর হচ্ছে আজকে চুল কাটাচ্ছি, মানে জন্মের পর এই প্রথম বেটুর 1 বছর 1 মাস বয়স হতে চললো। তো এই প্রথম ওর জন্য কিন্তু মানে ওর চুল কাটালাম আমি। আর জন্মের পর একবারও ওর চুল কাটানো হয়নি, এই প্রথম চুল কাটছে। আর ও তো বুঝতেই পারছে না যে কি হচ্ছে। আর জানো তো, চুলগুলো নিয়ে না ও খুবই আর কি জ্বালাতন হয়ে গিয়েছিলো। আর এখানে যা পরিমাণে গরম, ওইখানে তো আর অতটা গরম থাকেনি, তো এখানে প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তা সেই জন্য হচ্ছে চুলগুলো কাটতে ওর একটু ভালোই হয়েছে। তো এখানে এই এই যে লাপিত কাকুকে দেখছো, এটা কিন্তু মানে বাবারও চুল কাটে, অভিরও চুল কাটে, আবার অভির এখন ছেলেকেও চুল কাটছে, মানে 3 জন্ম ও চুল কেটেই যাচ্ছে। তো যাই হোক, যথামত করে কেটে দেওয়া হয়েছে। ও আর লাস্টের দিকে কিছুতেই কাটতে দিচ্ছিল না। তো আমরা ভাবলাম যে মানে পরে বেলে দৌড়ে যেয়ে আর কি ওইখান থেকে কাটিয়ে আনবো, এখন যেমন হয়েছে তেমনই কিন্তু থাক। প্রথমের দিকে তো ভালোই চুল কাটতে দিচ্ছিল, কিন্তু লাস্টের দিকে আজ কাটছিল না। ওই জন্য মানে ছেলের উপর মর্জি, তো মানে আমাদের মর্জি ওর উপর চালালে হবে না, ওর মর্জিতে আমাদেরকে চলতে হবে। তাই একটুখানি কেটে দিয়ে মানে ওই রকমই রেখে দিলাম। আমরা ভাবলাম যে বিকালে হোক কালকে হোক যে বেলে তোড়ে ভালো করে মেশিনে কাটিয়ে আনবো। তো যাই হোক, এদিকটাতে দেখো, তারপর এদিকটাতে রান্নাবান্না হয়ে গিয়েছিল প্রায় মোটামুটি। আর আজকে মাছের ঝোলটা কিন্তু বাবা করেছে। প্রথম দিকে আমি রান্না মানে শুরু করলেও লাস্টের দিকে শেষ করেছে কিন্তু আমার শ্বশুর মশাই। তো মাছের ঝোলটা মানে সেন্টটাই যা উঠেছে, পুরো কি বলবো, সেন্টটার সঙ্গেই মনে হচ্ছে ভাতগুলো পুরো খেয়ে নেবো। তো যাই হোক, এদিকটাতে ভাতও কিন্তু দিয়ে দিয়েছে মা সবাইকার। আর এইদিকে দেখো কি যে সবজি হয়েছিল, আলু পোস্ত, তারপর কাল্লা আলু ভাজা, আর হচ্ছে মাছে পটলের ঝোল। তো এই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। তো এই দিয়েই খাওয়া দাওয়া করবো। আর জানো তো, এখানে এত পরিমাণে মাছি যে কি বলবো, ওইখানে যেখানে ছিলাম মাছি মশা ছিল না বললেই চলে। বাইরে ছিল কিন্তু ভিতরে ছিল না, কারণ ওইখানে জানলা দরজা সবই ওই জালি সিস্টেম ছিল। আর এখানে এত পরিমাণ মশা মাছি কি আর বলবো তোমাদের, মানে আমাদের না খুবই একটু অসুবিধা হচ্ছে, বিশেষ করে বাচ্চা ছেলের জন্য। যাই করছি না কেন মানে ঢাকা দিয়ে রাখতে হচ্ছে সব কিছুটা, না হলে মাছি পড়ে যাচ্ছে। তো তারপর বিকালবেলা এইদিকে দেখো, মা বললো অনেক দিন আলতা পরা হয়নি, সেই জন্য মা নিজের থেকে এই যে দেখো আলতা বার করেছে। আর তারপর হচ্ছে আলতা পরতে এখন বসে পড়েছে। মাকে প্রথমে বললাম যে আমি পরিয়ে দেবো, তো মা বলল না, মানে কেউ যদি পরিয়ে দেয় আমার না তখন খুব সুরসুরি লাগে। এই যে দেখো, আমি এখন বলছি যে মা দাও আমি পরিয়ে দিচ্ছি তোমাকে, তুমি ঠিক মতো লাগাল পাচ্ছ না। আর এরকমই হয় জানো তো, কেউ যদি মানে নিজে নিজে পরে না, ওই পিছন দিকটা কিছুতেই পরা যায় না। তো আমি বলছিলাম
যে দাও আমি পরিয়ে দিচ্ছি, ঠিকভাবে হবে। তো মা বলছে না আমার সুরসুরি লাগবে, আমি নিজে নিজে একা একা যতদূর পারছি কিন্তু পরে নিচ্ছি। আর এদিকটাতে দেখো হচ্ছে মায়ের পড়া হয়ে যাবার পর মা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে, আর এখন বলছে তুইও পরে নে। আর আমি কিভাবে পরবো বুঝতে পারছিলাম না, যেহেতু এখানটা মাটি আছে আর আমি চেয়ারে বসেছিলাম, তো ওই জন্য আমাদের যে সিঁড়িগুলো আছে গোল গোল সিঁড়িগুলো ওই মানে বাইরেটার এখানটা, তো ওইখানটাতেই আর কি মানে রেখেছি। তারপরে কিন্তু পাটা রেখেছি, পাটা রাখার পরে পরছি। আর পরতে পরতে পুরো মানে কিভাবে যে পরেছি আজকে আলতাটা কি বলবো। মা তারপরে আবার হচ্ছে এতটা উঁচু করে দিয়েছে যে কীরকমই একটা লাগছে। এই যে দেখো একা একা আলতা পরলে যেমনই হয়। আর কত যে মাছি, এই একটু আগেই বলছিলাম না, প্রচণ্ড পরিমাণে মাছি। কিছু যদি একটা মানে এখন তো অত আমও নাই আর কাঁঠালও নাই। আমি শুনেছি যে কাঁঠাল হলে বা আমের গন্ধতে বেশি বেশি মাছি আসে, কিন্তু এখন মানে প্রচণ্ড পরিমাণে মাছি। বুঝতে পারছি না এত মাছি কোথা থেকে আসছে। কিছু তো মানে খাবার জো নাই, যা কিছু খাচ্ছি সবেতেই মাছি চলে আসছে। তারপর এদিকটাতে আমরা আলতা হয়ে পড়া হয়ে যাবার পর বেটু গিয়েছিল তার কাকায়ের সাথে ঘুরতে। আর এখন দেখো ঘোরাবেড়া হয়ে গেছে আর আমাদেরও আলতা পড়া কমপ্লিট হয়ে গেছে। ওই জন্য কিন্তু আমার কাছকে চলে এসছে, আর সে কিছুতেই থাকবে না, তার এখন ঘুম পেয়েছে। এই যে দেখো সে বলছে আমাকে চলো মাম্মা নিয়ে চলো, আমার এবারে ঘুম এসেছে। তা আমি বলছিলাম দাঁড়াও বেটু একটুখানি মানে লেট হয়ে যাক, তারপর তোমাকে খাইয়ে দেবো, তারপর তোমাকে ঘুম পাড়াবো। আর গরমে তো পুরো নাজেহাল অবস্থা। আর এই দিকটাতে হচ্ছে তার বাবা বিকালবেলাতে যাচ্ছিল একটু বেরু বেরু করতে, গ্রামের হচ্ছে তার বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে। তো এই দিকটাতে তা বলছিল, আমি বললাম যে যা বেটুকে একটু ঘুরিয়ে নিয়ে আয়। তো প্রথমে তো বলছিল সন্ধ্যা হয়ে গেছে, যে এখন নিয়ে যাব না, পরে নিয়ে যাব। তারপর বললাম যে তুই যদি নিয়ে যেতি তাহলে আমার কটা কাজ আছে, আমি আর কি গুছিয়ে নিতাম, কারণ ও কিছুতেই ঘরে থাকছে না। আর ঘরে থাকলে বলছে আমি ঘুমাবো, কারণ সারা দুপুর সে ঘুমায়নি, ওর জন্য সে ঘুমাতে চাইছে। আমি বলছিলাম যে তুই যদি একটু নিয়ে যেতি তাহলে আমি হচ্ছে মানে একটু কাজগুলো বাগিয়ে নিতাম, কারণ অনেক জামা প্যান্ট হয়ে যাচ্ছে। এখানে এসে থেকে তো প্রত্যেক দিন কাচতে দিয়ে যাচ্ছি, তবু যেন শেষই হচ্ছে না। আর এত এত জামা কাপড় হয়ে যাচ্ছে কি আর বলবো তোমাদের, মানে প্রচুর জামা কাপড় হয়ে যাচ্ছে। আর বেটু তো মানে আগেও এখানেও হতো আর এখানেও, মানে আমাদের জামা কাপড়ের শেষ হয় না। মানে মাসে যে কত কত কেজি কেজি সাবানগুড়ি লাগে আমাদের, কি আর বলবো তোমাদের। তো যাই হোক এদিকে কিন্তু মানে জাস্ট একটুখানি নিয়ে গেছিলো, এই জামা কাপড়গুলো পুরো ভাঁজ করা হয়নি, তার আগেই কিন্তু আবার নিয়ে চলে এসেছিলো। কারণ বাইরে হচ্ছে যতই হচ্ছে গরম পড়ুক, এই সন্ধ্যাবেলা হয়ে গেলেই হচ্ছে শিশির পড়া আরম্ভ হয়ে যায়। তো ততক্ষণে তো আর বাচ্চা ছেলেকে বাইরে রাখা সম্ভব না। আর বাইরে রাখলেও হচ্ছে মানে ও প্রচণ্ড পরিমাণে কুকুরে ভয় পায় আর অন্ধকারে ভয় পায়। তো ওই কারণে ও কিন্তু বাইরে থাকতেও চাচ্ছিল না, ওই জন্য একটু পর করে ওকে কিন্তু ঘরে নিয়ে চলে এসেছিলো। আর এদিকে এক এক করে হচ্ছে এই যে দেখো আমি জামা কাপড়গুলো ভাঁজ করছি, আর এই যে দেখো এই যে বলতে বলতে দেখো ওর কিন্তু হাজির, আর নিয়ে এসেই কিন্তু এখানটাতে বসিয়ে দিয়েছে। আর আমি যতগুলো জামা কাপড় ভাঁজ করছি ও তারপরে কিন্তু পুরোটাই ঘেঁটে দিচ্ছে। তো আমি বলছিলাম মানে বরকে যে তুমি একটু নাও, আর তারপরে আমি এই কটা জামা কাপড় আছে সেটা একটু ভাঁজ করে নিই। এই কষ্ট করে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করছি, সেগুলো যদি আবার এলোমেলো করে দেয় সেগুলো তো মানে প্রচণ্ড পরিমাণে গায়ে লাগে, তো আবার আমাকে দুবার করে ভাঁজ করতে হবে। তো ওই কারণে ওকে আর কি নিতে বলছিলাম। আর এই যে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আর ও এখন তারপর কতকগুলো জিনিস আর কি ওকে দিয়ে দিয়েছি, এক জুড়ি জিনিস দিয়েছি, আর ওগুলো ও খেলছে। আর হচ্ছে টুংটাং আওয়াজ হয়তো তোমরা পেতেই পারো, ও কিন্তু করে যাচ্ছে। আর চুপচাপ আছে, কিন্তু অনেকগুলো জিনিস পেয়েছে না এখন, ওই জন্য কিন্তু চুপচাপ আছে। না হলে এমনি সময় তো বাবারে খুব মানে বদমাস, একটুতেও চুপ মানে ধীর থাকে না। আর আমি এখন চুপ করে ওকে বসিয়ে দিয়েছি, মানে খুব কমই এরকম চুপ করে বসে থাকে, আর টুকটাক আওয়াজও করছে। আমি বলছি যা করছিস কর, চুপ করে এখন বসে থাকতো 10-15 মিনিট। তো যাই হোক এই দিকটাতে দেখো আমি তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো ভাঁজ করছি, আর ওইদিকে আমার বর কিন্তু ফোন দেখছে, আর ওইদিকে তার বেটুকেও একটু সামালছে। আর ও হচ্ছে খালি ওই জলের বালতিগুলো ধরে ধরে আর কি উল্টানোর চেষ্টা করছে, খালি বলছে আমি ওগুলোকে উল্টিয়ে দেবো। আর এখন তো পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে, ওইখানে এত জলদি কিন্তু সন্ধ্যা হতো না, কিন্তু এখানে খুব জলদি জলদি সন্ধ্যা হয়ে যাচ্ছে, একটু কীরকম লাগছে। তো যাই হোক এদিকে দেখো দরজার ওইখানটা যে কালো পাটা দেখতে পাচ্ছ না, ওইখানটাতে কি হয়েছিল বলো তো, আমাদের যে মানে যখন আমরা থাকিনি বাড়িতে তখন ওইখানটাতে না মৌমাছিতে বাসা বেঁধেছিল, আর ওইখান থেকে মধুও হয়েছিল। তো মৌমাছিগুলোকে তাড়ানোর জন্য ওইখানে অনেক পুড়িয়ে দিয়েছিল, তো সেইভাবে চলে গিয়েছিল। তাও আরেকবার আমরা চলে এসেছিলাম, তার পরের দিনে আবার মৌমাছিতে চলে এসেছিলো। ওই জন্য বাবা কী করেছে, ওইখান থেকে গোবর এনে পরে দিয়ে দিয়েছে, তারপর থেকে আর কিন্তু আসেনি তারা। আর গোবর দেওয়ার পর তার গন্ধতে, গোবরের গন্ধতে কিন্তু আসেনি। আর এদিকে দেখো আমি তারপর চলে এসেছি সব জামা কাপড়
বেটুরগুলো নিয়ে এখন আমি জায়গার জিনিস জায়গায় কিন্তু রেখে দিচ্ছি। আর আলনার মধ্যে আমি কোনখানে কি রাখবো কিছু খুঁজেই পাচ্ছিলাম না। তারপর একটা বুদ্ধি করে মানে ভাবছিলাম যে আমার বেটুরগুলো কোথায় রাখবো, ওর তো ছোট ছোট জিনিস, ওর আলনার ভিতরে থাকবে কি থাকবে না সেটাই ভাবছিলাম। তাই আমি যাচ্ছি রে, আমি যাচ্ছি। দেখে রেখে দেখে নাম আমি যাচ্ছি আমি। বলতে এসেছিল তো একটার সময় 12:50 গায়ে দিবে, একটার মধ্যে আমরা বেরিয়ে যাবো। বলতে পারো তো ঠিকঠাক করে গাড়ি ট্রেন যে একটাই ট্রেন আছে, তারপর ট্রেন নাই। আচ্ছা 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 এদিকে আচ্ছা এবং উত্তর করতে আস্তে আস্তে ছেড়ে দেবো, এখানে দাঁড়াতে হবে তোমাদেরকে, ভালো করে আস্তে আস্তে কথা। বেটু আসো, এসো বেটু আসো। তো দেখতেই পেলে ওকে কিন্তু আর কি হাঁটানোর চেষ্টা করছিলাম এদিক থেকে, মানে দরজাটা না সরি ওই খাটটাকে ধরে ধরে এই দিক আর ওই দিক করাচ্ছিলাম। আর ও কিন্তু এখানে আসার পর না জানো তো অনেকটা পেস পাচ্ছে খেলার। ওইখানে তো রুমগুলো ছোট ছোট ছিল, এইখানে রুমগুলোও ছোট ছোট, কিন্তু তার মধ্যেও রুমগুলোর মধ্যে যেন একটু খালি খালি ব্যাপারটা রয়েছে। কিন্তু ওইখানে তো কিছুই খালি ব্যাপার থাকেনি, মানে যা ডাইনিংও যা অবস্থা, আর হচ্ছে দুটো রুমের মধ্যে তো কোনো জায়গা থাকেনি। আর একটুখানি খেলতে গেলে ওর খাটে, ওই যে খাটে লোহার খাট থাকে, তো ওইখানে মাথা ঠুকিয়ে নিচ্ছিলো। তো ওইখানে খেলতে ওর খুবই আর কি খুবই ভালো লাগছে। আর ওই জন্য ওকে এই বক্স সিস্টেম খাটগুলোর ধার পাশে ওকে এক সাইডে জিনিস দিয়ে দিচ্ছিলাম, আর এই দিক থেকে ওই দিক আর কি করছিলাম। ওর বাবা বলছিল যে ওকে একটু দেখবে, না হলে ও পড়ে যাবে আর দাম করে লাগবে। তো সেটাই আর কি দেখছিলাম, ওর সাথেই ছিলাম আমি। তার মধ্যে ও আর কি অনেকটাই আর কি করে, দিনে আর কি 2-3 বার করে। বলছিল নাকি ওরকম যত করবে তা তো তাড়াতাড়ি আর কি চলতে শিখবে। ও এখন চলতে পারে না, তো ওই জন্য চলার জন্য আর কি চেষ্টা করছিলাম। তো এই দিকটাতে দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি হচ্ছে খাবার বানানোর জন্য। তো আজকে হচ্ছে মানে বর গিয়েছিল একটু বাজারে, তো সেখান থেকে চিকেন এনেছে। আর আমার বর এত চিকেন প্রিয় মানুষ, আগেই তো বলেছি। আর এখানে বাড়িতে এসছে আর চিকেন হবে না, এটা তো হতেই পারে না। যেদিন এসছিল সেদিনে আমার মাকে জোর করে চিকেন রান্না করিয়েছিল। মা বলছিল না আজকে আর চিকেন করতে হয় না, মানে ডিম করে নিলে হয়ে যাবে। তো মানে জামাই শাশুড়িকে বলছে যে না আজকে চিকেন করতেই হবে। মানে সেটা ওর নিজের বাড়িতে, শ্বশুর বাড়িতে জোর দিয়ে না, নিজের বাড়িতেই বলেছিল। কারণ আমরা যখন এসেছিলাম তখন মায়ের কাছে চাবি ছিল, তো মা কিন্তু চাবিটা নিয়ে এসেছিল এখানে, দিয়ে ঘরগুলো খুলে রেখেছিল। আর আমরা চাবিটা পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়েছিলাম, আমরা যাবার সময় কিন্তু মায়ের কাছে রেখে যাইনি, এটা আবার ভেবো না কেউ। তো যাই হোক, এদিকে মাংসর জন্য জোগাড় যন্ত্র করে নিয়েছে। আর এদিকে বড় মাংস নিয়ে চলে এসছে, এই যে দেখো কেটে ধুয়ে রাখা হয়েছে এখন। আর এখন ওইদিকে কড়াইও চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে তেলও দিয়েছি। আর এখন তেলটা দেওয়ার পর পেঁয়াজগুলো ভেজে তারপর মাংসর মশলা কষে তারপর হচ্ছে মাংসটাকে ভালোভাবে কষাবো। আর আজকে বেটুর জন্য কোনো রকম রাতের খাবার করে নিই, আমাদের জন্য গরম গরম ভাত হচ্ছে, আলু ভাতে হচ্ছে, আর হচ্ছে মাংসর ঝোল হচ্ছে। তো বেটুকে ভাবছি আজকে ওই রকমই খাওয়াবো, মানে গরম গরম একটু মার ভাত খাওয়াবো, আর একটু তার সাথে আলু মাখা, আর তার সাথে হচ্ছে মেটে, এই মাংসর মেটে, এটাই খাওয়াবো ভেবেছি। তো জানি না বেটু ততক্ষণ অবধি জেগে থাকবে কি না, মানে মাংসটা হতে তো একটুখানি সময় লাগবে, আধা ঘন্টা। তো ততক্ষণ যদি জেগে থাকে তো খুবই ভালো ব্যাপার, না হলে খুবই খারাপ ব্যাপার। কারণ কেন বলো তো, মানে বিকাল থেকে ও আর কি ঘুমাবো করছে, ওকে ঘুমাতে দেওয়া হয়নি। কারণ ঘুমিয়ে গেলে ও রাতের খাবারটা আর খাবে না, ওই জন্য ওকে আর ঘুমাতে দেওয়া হয়নি। তো ভাবছি যে আর একটুখানি আর কি জেগে থাকুক ওই আধা ঘন্টার মতো, তাহলে কিন্তু আমার রান্নাবান্নাটা পুরোটাই হয়ে যাবে। আর ওকে আমি
খাওয়াতে পারবো। আর মাংস খাওয়ানো তো না, মাংস ভালোভাবে সিদ্ধ হবে তারপরেই না খাওয়াতে পারবো। জানো তো ওকে মাংস যে খাওয়াই, ওকে যে আমরা যেরকমভাবে মাংস খাই আর কি, মাংস কষিয়ে সেরকমই ওকে মাংস দিয়ে দিই। তো ওরটা মাংসটা একটু ধুয়ে দিই, তারপরে হচ্ছে ওকে খাওয়াই। আর না হলেও আর কি ওকে যদি সিদ্ধ করে মাংস দিই ও কিন্তু একদমই খেতে চায় না। ওই জন্য ওকে যখনই দিই আমাদের থেকে এরকম করে, আমাদের যেহেতু ঝাল মশলা দেওয়া থাকে সেই জন্য ওকে দেওয়ার আগে একটুখানি আর কি ধুয়ে দিই। আর মানে মা আরে বলে শুনেছি যে ওকে একটু ঝাল ঝাল খাওয়াবি, নাহলে ও আবার একদমই ঝাল খেতে পারবে না। বড় হয়ে গেলে ওর ওরকমই ধুয়ে ধুয়ে খাওয়া অভ্যাস রয়ে যাবে। তো ওই জন্য এক আধবার কিন্তু ঝালও দিয়ে দিই। আর ও হচ্ছে চোখ দিকে জল আসবে তবে কিন্তু খেতে ছাড়বে না ও আর কি, এতটাই আর কি ঝাল খেতে পারে। ওকে মাংস বলে না অন্য জিনিসও দেখে দিয়েছি, মানে ওর খাবারটা যেটা করি একদমই আঝালা, তো ওর একদমই খেতে ভাল লাগে না। কিন্তু আমাদের খাবারটা ওকে যদি দিই ও কিন্তু বেশ ভালোভাবে কিন্তু খায়। তো এই দিকটাতে দেখো আমরা কিন্তু রাতের খাবার খেতে বসে পড়েছি। তো সঙ্গে ছিল এই যে আলু সিদ্ধ মাখা, বেশ লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, আর এদিকে গরম গরম ভাত, আর তার সাথে ছিল গরম গরম কিন্তু মাংসর ঝোল। এটাই ছিল আমাদের রাতের আজকের কিন্তু ডিনার। আর বাবা ছিল না, বাবা গিয়েছিল তার হচ্ছে দাদার সাথে দেখা করতে। তো আমরা চারজনাই বেশ ভালোই আর কি খেলাম। ভালো খেলাম কেন বলো তো, কারণ হচ্ছে বাবা তো চিকেন খায় না, আর বাবা হচ্ছে থাকবে পাশে। আর আমাদের চিকেন খেতে কীরকমই একটা লাগে, ওই জন্য বললাম যে একটু ভালো আর কি খেতে পারলাম, বাবাকে দেখি দেখি আর কি খেতে হলো না। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইখানেই, আর দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে কালকে। টাটা সবাইকে।